বল কি বলবো কি বলবো? চার সকালে ঘুমাবে, বাথরুম যাবে। 2 টাকা পেয়েছি। 2 টাকাটা তোরে, কালকে তোকে দিয়েছিল, মেসেজ কিনতে কপাল বলেছিলাম খারাপ। তোকে। হে বজরং বালি বিনতি সল্লে হামার। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছে, আমরাও খুব ভালো আছি। আর এখন দেখো সকাল সকাল উঠে পড়েছি, আর সকাল সকাল তোমার দাদাভাই কোদাল নিয়ে কোথায় যাচ্ছি দেখো একটা জিনিস নিয়ে আসছি, সেটা লাগাবো। তো মাটির সন্ধানে যাচ্ছি। আর আমাদের এইখানে ঘরের পাশে অনেক যে পড়া জায়গা, ভাবছি কোন ধারে নেবো, এই ধারে নেবো না ওই ধারে নেবো, কোন দিকে মানে ভালো। এদিকে অনেক জবরা পাতা আছে দেখছি, এই ধারটা মাটিটা নিলে খুব ভালো, মানে ভালো মাটি আর কি চারা লাগানোর জন্য। আর মাটির চারাটাকে করতে হবে, বানাতে হবে। তো তোমাদের দাদা ভাই এখানে মানে রাগারাগি করে চটাচ্ছে, কারণ হচ্ছে ও কাজে যাবে আর আমি এখন ওকে জ্বালাচ্ছি সকালে। বলেছিল রাত্রেবেলায় নিয়ে এসছে গাছটা, তো লাগানো হয়নি। সকালবেলা বলছি লাগিয়ে দে, নাহলে গাছটা মরে যাবে। সেই জন্য ওকে চটা করছে। আর গাছ দেখছো এত মানে রোদ দিয়েছে, মাটি শুদ্ধ শক্ত হয়ে গেছে মাটিটা। তো আর একটা ভাঙা বালতি ছিল, সেটার মধ্যেই লাগাবো। আবার সেটা আবার ভেঙে দিচ্ছে, দেখছো এত রাগে তাকাচ্ছে আমার দিকে, যেমন আমাকে ভস্ম করে দিবে পুরা। তো সকাল সকাল আমাদের ব্লগটা স্টার্ট করে নিচ্ছি, কারণ সকালের তোমার দাদাভাই যাওয়ার শুরুটা তোমাদেরকে কাউকে দেখায়নি, সেজন্য দেখিয়ে দিচ্ছি। আর এই দেখো মাটি ভর্তি গেছে, পরে ওকে তুলে নিয়ে যাচ্ছি, কোদালটা আমি ধরে নিলাম, বলে তোকেই লাগাতে হবে চারা গাছ, আমি লাগাবো না। কেননা তোমাদের দাদাভাই কোনো গাছে লাগাতে খুঁজে না, আমি লাগাই, আমি সব কিছু করি। কিন্তু আজকে জোর জবরদস্তি ওকে কাজ করাচ্ছিলাম, যে সে ওর কাজের ইচ্ছা ছিল না, আমি কাজের দেখছো এত রাগে একেবারে গাছের উপরে রেখে এরপরে মাটি আমাকেই বলছে মাটিটা তৈরি করে দে। হুম। আর তোমাদের দাদাভাইকে আমি তুই দিয়েই কথা বলি, ও তুই দিয়েই কথা বলে, আমাদের কোনো প্রবলেম হয় না, আমাদের বাড়ির লোকেরও প্রবলেম হয় না, আমরা জাস্ট এরকমই। তো মাটিটা এখানে দেখছো কত চবড়া আছে, আমি এগুলো সরিয়ে নিচ্ছি, মাটিটা খুব সুন্দর করে ভেঙে দিচ্ছি, কারণ গাছটা লাগাবো ছোট্ট চারা গাছ, যেহেতু একটু প্রবলেম হবে, সেজন্য দেখো বালতিটা আমার ভেঙে। তো মাটিটাকে এভাবে সেনে দিচ্ছি, সেনে একবারে গুঁড়ো করে দিচ্ছি। সবটাই তো গুঁড়ো করা যাবে না, কিন্তু তাওর মধ্যেও যেগুলো বড় সেগুলো একটু চেষ্টা করছি যে সে ভাঙার জন্য। আর এই যে গাছগুলো জবড়াগুলো আছে ওগুলো সরিয়ে দিচ্ছি, গাছটা লাগাবো যেহেতু, নাহলে জল দিলে আবার গাছগুলো বেঁচে যাবে সেই গাছগুলা। তো সেই জন্য আমি ভালো করে একটু ভেঙে দিচ্ছিলাম। তো আমার দাদাভাই সেদিন দাঁড়িয়ে দেখছিল, তামাশা দেখছিল, একটা মেয়েকে। তো মাটিটা একবারে তৈরি হয়ে আসছে, আমি করছি। আর ভিডিওটা স্কিপ করবে না কেউ, পুরো ফুল অবধি দেখবে। আর আগাম বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে ফেলো, আর লাইক করো অবশ্যই। আর যারা ভালো লেগেছে তাদেরকে কমেন্ট করো। আর এই তুলসী গাছটা আমাকে আমার এক দাদা এনে দিয়েছিল। তুলসী গাছটা মেদিনীপুর, যেহেতু ওরা থাকে মেদিনীপুর থেকে আমাকে নিয়ে এনে দিয়েছিল। তো সকালে এনে দিয়েছিল, মানে সকাল বলতে এই 12টা-1টার দিকে। সেটা তুলসী গাছটা আমাদের ছিল না, সেই জন্য তুলসী গাছটা ওকে আনা করেছিলাম। এখন দেখো তুলসী গাছটা লাগাচ্ছে, এটা হচ্ছে ছোটো ছোটো দুটো আছে। তারপরে তোমার দাদাভাই লাগিয়ে দিল, সকাল সকাল একটা পুণ্যর কাজ করলো। একটা জীবন বাঁচানো কত দরকার, এটা গাছ থাকলে আমাদের অক্সিজেন পাই, কত সাহায্য করে। সকাল জল দিয়ে দিল, এরপরে ওর হয়ে গেলো। দেখো কোথায় ধরছে, বালতিটা ভেঙে যাবে না এভাবে ধরলে। আর কোথায় রাখতে বলছি আর ও কোথায় রাখছে, দেখো তুই তোমার দাদাভাইদের কাণ্ড দেখো। মানে কি বলবো, সারাদিন যদি থাকে না আমার মাথা পাগল হয়ে যায়, পাগল বলে পাগল হয়ে। তা বলে আমি বলি বলে ও বোকা নয় সেটা নয়, কিন্তু ও মানে ও স্মার্ট। মানে ওই আমাকে শিক্ষাটা দিয়েছে, আমি বোকা ছিলাম আগে, এখন স্মার্ট হয়ে গেছি। আর দেখো বলতে আজকে যেহেতু সংক্রান্তি, সেই জন্য লাতা পাতা দিয়ে দিয়েছি। আর আজকে আমরা রান্না করবো হিচড় নিয়ে এসেছি। আর হিচড় কাটতে তো আমি জানি না, এই ফার্স্ট টাইম আমার হিচড় কাটা এক্সপিরিয়েন্সটা দেখো তেল লাগিয়ে নিচ্ছে হাতে, আর বটিনে খুব সুন্দরভাবে তেল লাগিয়ে দিচ্ছে। আর এখানে আমার মা দেখছে, বলছে কাটতে পারবে না, মাই কাটতে ছিল, কিন্তু মাকে বললো আমি তো কোনোদিন কোনোভাবে কাটিনি, আজকে তাইলে কেটে দেখবো। দেখো মা আমাকে বলছে এভাবে কাটতে, সোজা হয়ে। আর আমি দেখো কত জোর দিয়ে মানে হিঁচড় না কাটতে জানলে যা হয়, সেরকমই আমারও অবস্থা হচ্ছিল। বলছে এত চাপ দিলে তো ভুটিনেই ভেঙে যাবে, কি হিঁচড় কাটবি তুই, ভুটিন ভেঙে দিবে। হিঁচড়টা বেশি বড় ছিল না, সামান্য। আর আমরা দুজন খাবো, তোমাদের দাদাভাই তো কাছে চলে গেলো, আর ও হিঁচড় এমনিতেও পছন্দ করেনি,
তাহলে আমরা দুজন তার জন্য গাইস, যারা আমার মতন হিঁচড় কাটতে একবারই পারোনি আমার স্টেপগুলো ফলো করো। পাই টু পাই আমি এখানে দেখাচ্ছি যে আমি হিঁচড় কিভাবে কাটতে হয়, কিভাবে তেলটা মাখতে হয়। আর বেশিরভাগ ইউজ করবে সরষার তেল। সরষার তেল হলে আটাটা মানে লাগবে না। কাঁঠালের আঠা যেমন লাগলে পরে ছাড়ে না বলে, সেরকম এটা ওরে এক কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না, তার জন্য ছাড়ার জন্য সরষার তেলটা ইউজ করতে হবে। আর দেখো আগে চামড়াটা আগে ছুলে নেবে, চামড়াটা ছুলে যাবে। আর যে পেট যেটাকে বলে মানে ভিতরে মানে সেই শ্বাসটা পাগলে যেমন ডাঁটি একটা পাওয়া যায় না ভিতরটায়, হ্যাঁ সেই শ্বাসটা আমরা পুরাটাই আমাদেরকে কেটে ফেলতে হবে, নাহলে ওটার সাথে খেলে না কষা কষা একটা টাইপের লাগে। আমি তো জানি না, মা বলে দিচ্ছে তাই তোমাদের সাথে আমি ওটা শেয়ার করে নিলাম যে কষা কষা লাগে। আমি আর এবছর আমার ফার্স্ট এটা হিঁচড় খাওয়া, মানে বছরে আমি একটা হিঁচড় খাই মোটামুটি, খুব কষ্ট। আর এটা আমাদের হিঁচড়টা একজন মানে বৌমা দিয়েছিল আমাদেরকে হিঁচড়, সেই জন্য হিঁচড়টা খাই। নাহলে আমি কিনে অবশ্যই হিঁচড় খেতে পছন্দ করি না। হিঁচড় কেউ দিলে খায়, কিন্তু অন্য সবজি আমরা কিনে খাই, হিঁচড়টা বাদ দিয়ে। দেখো কাটতে কাটতে মানে আমার বিরক্ত লাগছে, আটা প্রচণ্ড লেগে যাচ্ছে প্রচণ্ড। হিঁচড় খাবো কি আঠায় আগে কাঠাই হয়ে যাচ্ছে আমার কাটতে। এটা সময় লেগেছে পুরো আধা ঘন্টা। ভিডিওটা হয়তো সামান্য পরিমাণ দেখাচ্ছে বলতে 1-2 মিনিট, কিন্তু অনেকক্ষণ এটা লেগেছে আমার হিঁচড় কাটতে কাটতে। কিন্তু মা চলে গেলো, বলছে আমি একটু দিকে কাটলি আনবে, তরকারি করা হবে তার জন্য। দেখছো আঠাটা কত জোর লেগেছে। মানে হিঁচড় তরকারি যেমন টেস্ট আছে সেই রকম মেহনতও করতে হবে, তবে হিঁচড়ের স্বাদ পাবে। আর হিঁচড় কাটা আমাদের ঘরে আসলে হিঁচড় মা অ্যাকচুয়ালি কাটে, আমি কাটিনি। আর তোমাদের দাদাভাই তো ঘুরেও দেখবে নি যে হিঁচড় এসছে না কী এসছে। আমার খেতে ইচ্ছে করে, কিন্তু সেটা হচ্ছে যদি কেউ হিঁচড় কেটে রান্না করে খাওয়ায় তাহলে খেতে মন যায়, না হলে নেই। আর এই দেখো হিঁচড়টা আমরা সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। সিদ্ধ করতে গেলে একটু জল আর একটু হলুদ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি, যেহেতু সিদ্ধ করলে একটু যে কষা ভাবটা থাকে না, সেই কষা ভাবটা মানে বেরিয়ে যায়। আর মাছ নিয়ে এসেছিলো, মাছে যেহেতু সংক্রান্তি সবাই মাছ মাংস খায়। আর কালকে হচ্ছে পয়লা বৈশাখ, পালকের জন্যে অন্য নতুন ব্লগ আসবে। দেখো হিঁচড় তরকারি আর খেটা শাকের ভাজা করে খেতে। তো কাজের থেকে এসে নিয়েই দেখো কি খেতে দিচ্ছি। হ্যাঁ, সবাই বলে নাকি যত্ন করি না, নাকি দেখিনি, ওকে খেতে দিইনি, কিছু দিইনি। দেখছো কি কত কিছু ফল নিয়ে ঝুড়িয়ে, ফল ভর্তি ঝুড়ি নিয়ে বসে বসে আম খাচ্ছে। আর আমাদের দেখছো লাল মাটি আনা হয়ে গেছে ঘর পরিষ্কার করার জন্য, এখানে জল দিয়ে ভিজিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে লুকটাই চেঞ্জ করে দেবো ঘরের আমি। তো গাইস দিয়ে কিছু বল। তো হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো যারা যারা আমার ব্লগটি দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা অলরেডি লাইক করছো তাদেরকে আরও বলবো বেশি করে লাইক দিয়ে আমাকে উৎসাহ বাড়াও, যাতে নতুন জীবন থেকে আরও একটু ভালোভাবে আমি ব্লগটা বানাতে পারি। তোমাদের সাপোর্ট এবং সঙ্গ আমার প্রয়োজন। তো চলো আমার ব্লগগুলি ভালোভাবে দেখো এবং এরকমই দেখতে থাকো। হ্যাঁ, এরকম সাবস্ক্রাইব করবে, অবশ্যই আমাকে সাপোর্ট করবে, তোমাদের আরও ভালো ভালো ব্লগ ব্লগ দিব। দেবো।